সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমরা সামনে উপস্থিত হয়েছেন আমরা মাননীয় সংসদ সদস্য জনাব সুন্দর খান সাহেব। আমরা বিলম্ব না করিয়া আমরা মূল পর্ব শুরু করে দিমু। কৃতি সন্তান আসলে কারা রাখা হয় যারা তার প্রতিভার মাধ্যমে সারা পৃথিবীর বুকে নিজের পরিবার, নিজের দেশ, নিজের গ্রাম এবং নিজের মা বাবার সকলের মুখ উজ্জ্বল করে, আলোকিত করে, তারারও প্রতিভাবান হয়। আজকে আমরা এলাকার পক্ষ থেকে এলাকার কিছু কৃতি সন্তান সকলদের সম্মাননা প্রদান করা হইব। আমি একাগ্রচিত্তে ধন্যবাদ জ্ঞাপন করলাম আমরা মাননীয় সংসদ সদস্য জনাব সুন্দর খান সাহেবরে আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার লাগে। অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব শুকুর আলী সাহেবের কাছে কৃতজ্ঞ আমরা অনুষ্ঠানে ইয়া উপস্থিত হওয়ার লাগি। আরও কৃতজ্ঞ আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার সাহেব জনাব গুলজার আহমদ গুইলের কাছে এবং অত্র এলাকার মুরব্বী সম্মানী এবং গুণীজন জনাব কাট্টুশালী সাহেব। এই মুহূর্তে আমি বিনীতভাবে অনুরোধ করব আমরা মাননীয় সংসদ সদস্য জনাব সুন্দর খান সাহেবরে আমরার উদ্দেশ্যে দুই চার কথা হওয়ার লাগে। আমার আজকের অনুষ্ঠানও আমন্ত্রণ জানানোর লাগে আমি সবাইরে ধন্যবাদ জানাইলাম এবং বিশেষ করে এই এলাকার যারা কৃতি সন্তান যারা আজকে সম্মাননা পাইব তার কাছে আমার একটা অনুরোধ রইল, আপনারা যে এলাকান এই কৃতিত্বর মাধ্যমে সম্মাননা নিরা এবং আমার মনে হয় যারা আইসনি উপস্থিত আসেন তারারে ফলো করিয়া আপনারাও চেষ্টা করবা যাতে এলাকা এবং দেশ ও জাতির উন্নয়নটা করতে পারেন এবং কৃতিত্ব গ্রহণ করতে পারেন। আমার আর বিশেষ কিছু হওয়ার নাই। আর আমি বিশেষ করে সম্মান জানাইলাম যারা সম্মানিত করার লাগে এই আয়োজন করছেন কৃষি সন্তান করলে আও কইয়া আমি আমার বক্তব্য অন্য শেষ করাম। আপনারা ভালো থাকবা আর সবসময় উন্নয়নের পথে থাকবা এবং দেশের উন্নয়নের পথে থাকবা। ওইলে আমি আমার বক্তব্য ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার এই সুন্দর বক্তব্য রাখার লাগে। যাই হোক এই মুহূর্তে আমরা পুরস্কার বিতরণে যাই মুগি। তো আমরা সর্বপ্রথম যারা পুরস্কার দিব হলে অনেকেই পরিচিত আমরা এলাকার একজন বালা রাঁধুনি একজন রন্ধনশিল্পী, সারা পৃথিবী তাই সুনাম আছে, তাদের নাম দাম আছে। যাই হোক আমি মোসাম্মদ শাম্মী আক্তারের অনুরোধ করবো আপনার মাননীয় প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করার লাগে। ওয়ালাইকুম সালাম। উইশ ইউ গুড লাক। যাই হোক এই মুহূর্তে আমরা পরবর্তী সম্ভাবনা প্রদান করবো। পরবর্তী সম্ভাবনা দিব আমরা এলাকার কৃতি সন্তান একজন উদ্যোক্তা যে প্রথমে সবজি ব্যবসা থেকে শুরু করছিল, আজকে তাই প্রায় 1000 কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন অনেক বেকার যুবক বলতে। তাই নইলে গিয়া মোসাম্মদ চৌ আক্তার। আমি মোসাম্মদ চৌ আক্তারে বিনীতভাবে অনুরোধ করবো আমরা অত্র এলাকার চেয়ারম্যান মহোদয় জনাব শুকুর আলী সাহেবের কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করার লাগে। যাই হোক ওখানে আমরা পরবর্তী এই সম্মাননা প্রদান করার যারা করাইব তার নামটা ঘোষণা করলাম। তাই লাগে আমরা এলাকার কৃতি সন্তান মোহাম্মদ জুয়েল আহমেদ যে 600 মিটার দৌড় অলিম্পিক গেমও রূপ জয় করছেন আর কি। আমরা এলাকার কৃতি সন্তান জুয়েল আহমেদের অনুরোধ করবো আমরা ইউপি সদস্য জনাব গুলজার আহমেদ গুইলের কাছ থেকে সম্মাননা গ্রহণ করা লাগে। যাই হোক ওখানে আমরা পরবর্তী সম্ভাবনা প্রদান যারা হইব তার নাম ঘোষণা করলাম। যার নামটা হইতে গিয়া গর্বে আসলে আমার বুকটা ফুলি যার আমরা এলাকার কৃতি সন্তান ইতিমধ্যে পুরস্কার প্রদান আপনিও করবা সিলুন ইতিমধ্যে যার নাম ডাক সারা পৃথিবীর বুকে ছড়াইছে। কিছুদিন আগে তার একটা গান এত বেশি বাইরে লইছে যার লাগিয়ে আমরা গ্রামর মান সম্মান সারা পৃথিবীর বুকে উজ্জ্বল হয়ে গেছে। ইয়ার কেউ নাই আমরা এলাকার কৃতি সন্তান মোসাম্মদ রুমা আক্তার। আমি আরো কিছু কথা যুক্ত করতাম চাই। ই রুমা আক্তারে গান গাইতে গিয়া নিজের সফলতার উচ্চ শিখরে পৌঁছাইতে গিয়া অনেক বাধ্যবাধকতার অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছে। যাই হোক আমি রুমা আক্তারে বিনীতভাবে অনুরোধ করবো আমরা এলাকার গুণীজন মুরব্বী জনাব কাট্টুশালী চাচার কাছ থেকে পুরস্কার গ্রহণ করার লাগে।
কেউ যাচাই করে না পিরিতের বাজার ভালা না পিরিতে বাজার ভালা না ওরে ধুম চলেছে বেচা কিনা ধুম চলেছে বেচা কিনা কেউ যাচাই করে না পিরিতে বাজার ভালা না পিরিতে বাজার ভালা না ওরে ধুম চলেছে বেচা কিনা ধুম চলেছে বেচা কিনা কেউ যাচাই করে না পিরিতের বাজার ভালা না পিরিতের বাজার ভালা না পিরিতের বাজারে ভালো হইব কি লাগবো ওখানে অকলেও যাই পিরিত খরিদ করতা এ বেটি তোর কিতা লাজ লজ্জা হায়া শরম কোনটা নাইনি হ্যাঁ কেনে দোষ আছে আমি কিতা করলাম আমার চলাফেরাত কিতা কোনো গলদ হইছিল এ বেটি তুই যে গাটো বইয়া পিরিতের গান গাইরে সেও যদি দেখে বা শুনে তে আমরা এই বাড়ির কিতা ইজ্জত রইব নি সাসি গো সঙ্গীত হইল এক ধরনের শ্রবণযোগ্য কলা যা সুসংগবদ্ধ শব্দ ও নৈশব্দের সমন্বয়ে মানব চিত্তে বিনোদন সৃষ্টি করে আর আমি সঙ্গীতের প্রতি আগ্রহী আমার ভালো লাগা কাজ করে এখানে দুষের কিতা গো সাসি মাই গো মাই খামলা বেটিন তোর তো রং ঢং আমি দেখছি না তোমার তো দেখার পরে রং বাইয়া বাইয়া পড়ে সাসি আমি আপনার বাড়িতে কাম করি ইকান ঠিক কিন্তু তার ঊর্ধ্বে আমি একজন মানুষ এবং আমার স্বাধীনতা আছে মাই গো মাই দুই কলম লেখাপড়া করছিল এখন জ্ঞানের বাণী আমারে শুনাই দেয় শুনো তোমার এটা নটাঙ্কি না নিলো চলতো না সকাল বাসন গুন্দ একা করাও আমারে জ্ঞান দি ওয়ালাইকুম সালাম কিতা বেটি ও তো সকাল থেকে যাও কি জি না চাচা আম্মা আইরা আমার নু কলেজে যাওয়া লাগবে এর লাগি যাইরাম ওই ফোনে যাই ও কলেজ যায় ওই লেখাপড়া কর রায় জি আছে ঠিক আছে লেখাপড়া করতা এটা বলা জিনিস কিন্তু ঘটনা হইল দুইটা দিক কিভাবে সামাল দিবা ওটা হইল গাড়ি বড় বিষয় এই যে লেখাপড়া তার মধ্যে গরুর কাজ যায় না এটা কোনো লাগান যায় না যায়নি কোনো লাগান যায় কারণ হইল গিয়ার ইয়া তুমি হইলা বেজার হইল তুমি হইলা গিয়ার ইয়া খাজর মেয়ে ওই ওই খামলা বাটির বুড়ি ইলা কই না বাকি বিষয়টা মানুষ তো কর্ম করে চুরি তো আর করে না ঘটনা হইল তোমার মায়ে কাম করে হয় আর কোনো কাম করে আমার সাসার গরু আমার গরু না আরো ছুটা কাম করে তো বিভিন্ন ঘন্টা হিসাব করো ঘন্টা হিসাব তুমিও আমার গরু কাজ করা এখন কাজ তোমার মায়েও কাজ করা তুমিও কাজ করা এই হিসাবে তুমি ও পেশারে দরিয়া লিয়ে দিতে ও খাম করতে তুই খাম করতে ও লেখাপড়া করা লেখাপড়া যখন তুমি করবা তখন তোমার পয়সা পরিবর্তন হইতে পারে তাহলে কিন্তু হইলো তোমার মা বাবার যে ঐতিহ্যবাহী একটা বিষয় আছে এই জিনিসটা কিন্তু করে গেল তোমাদের কাছে হ্যাঁ করে গেল না দেখি ওটা ডাক্তারের হুয়া ডাক্তার হইতে চায় উকিলের হুয়া উকিল হইতে চায় তা খামর বেটির ফুরি খামর বেটি ফুরি হইতে না খামলা বাটি হইতে হামলা বেটি হইতে তুমি লেখাপড়া আরো আরো খেতা শুনছি তুমি বলে সঙ্গীত চর্চাও করো ও গান যে সুন্দর গান গাইবা তুই খাবার কইলে তা আমি ও আমি কেন কইতাম না গান আবার তাই হোক তো এটা ঠিক না কোন কলেজে পড়রা জি আমি মহিলা কলেজে পড়লাম ও কোনো পুরুষ নাই তেজা বাচ্চ বুঝছনি কোনো পুরুষ পুরুষ থাকলে আমিও না করলাম না আমি অবশ্য কলেজ ভার্সিটি গেছি না কিন্তু বুঝছনি দেখা বিভিন্ন ওখানে খবর পত্রিকা তার দেখছি বিভিন্ন অঘটন অঘটন ঘটে বুঝছনি আচ্ছা যাই হোক তুমি কলেজে এইটা যাও কি আমি বিষয়টা নিয়ে তোমার মার লগে আলোচনা করবো এতে করে তোমার পারিবারিক যে ঐতিহ্যটা আছে কিন্তু বিনষ্ট হয়ে যায় এটা খুব লজ্জাজনক বিষয় নষ্ট মানে খুব ধ্বংস হয়ে যায় ও ধ্বংস ধ্বংস হয়ে যায় ওটাও তো ঘটনা হইলো গাড়ি আমি তোমার মার লগে মাতবো আরো যে গান বাজনা করো আরো শুনছি ফুয়াই না তোমার লগে এখন এতে করে তো বদনাম আসলে এই যে কেউ গ্রস্ত নাই বেটি বিপদে পড়ে দিবা বদনাম হইব বদনাম আমরা না 2,000 5,000 10,000 সাহায্য দিলাম তোমার বিয়া কিন্তু বিয়া তো আমি করতাম না গুন্ডা গুন্ডা ভুয়াই নাই বাড়ি বুঝছেন গান নিতা বুঝছেন তারা ফোন লইয়া বলে কিতা করে বা গানও নিতে এটা ঠিক না যাও ভালো ইয়া চলো মানুষ মানে মাথা কাপড় না এখানে মাথা কাপড় তো মাথা খাবার তো মানুষে দেখলে বালা করবো এটা পর্দাশীল হয় হয় বুঝছো মাথা কাপড় দিয়ে পর্দায় নারীর সৌন্দর্য বৃদ্ধি করে এগুলা লেখাপড়া পাইছো না ওয়ালাইকুম সালাম মেয়েটারে গোর গাইড লাগানি উচিত ওটা বিয়া দেওয়া দরকার ওই
আমি বিয়া করতাম আমার দ্বারা তো বিয়ে হইতো না। তোরে বিয়া করার লাগে ও আমি কিনে বিয়া করতাম আসলে আমার দ্বারা বিয়ে হইতো না। কইরা আমি একটা ফুয়ার কাছে বিয়া দিতে তুই আমরা উচ্চ বংশের মানুষ তুই আমরা বেটি ফুরি আমরা পাগল ও আমি কামলা ওটি বিয়ে করে বিয়া করতাম বাবা আগে তোমরা মাছ ধরা অনুষ্ঠান একটা দেখা 2000 দিব গান চাইটা গাওয়া লাগবো তখন কিতা কই তোমরা এই বানা লইলি যদি নাই তো কোনো লইছি না আইলাম তোমরা লোক বুঝতাম তারা কইছে ক্যাশ দিলাইব তে লইলা লইলিতে যে ঘটনা নর ওখানে আছে কিতা কথা তারা তো খালি বেটাতে গান শুনে লইতে না তারা কইছে বেটিয়ে লাগবো বেটির গান ছাড়া তারা হইতে না তখন বেটি কইবি তা বেটিতে রুমা আছে রুমা তো আছে ঠিক আছে ও তাই বেটি নি ফটার বাড়ি কাম করে গান গাইতে পারবো নি
বুঝেই আনা লাগবো। তো নতুন গান তোলা লাগবো, নতুন গান আমরা তুলবো। তো তোমরা গান তুলো, আমি দেখি যে রুমারে ব্যবস্থা করে লই আই। আর আজকেও সন্ধ্যা পর থেকে রিহার্সাল করে নিব। ওই ওই যা গান ধরে এটা আরে শুনো তোমার লগে আমার এক মাত আছে মাত কি তো মাতা লাগবো না গরুর দুই দিতে মাত না অনু মাতা লাগবে অনু মাতিলাম। ও যে খলরা ফুরি খামুর ফুরি ওগু ওগুলো বিদায় করো ইগো স্বভাব চরিত্র বালা নাই খানি ই একটা তুমি তাই কিতা করলো তোমার লাগে না তাই ফুকরি গাটের মাঝে গান গায় ফিরিতির বাজার বালা নাই তাই যদি ফিরিতির বাজারও গিয়া সদাই কিনে তাইলে আমরা ঘরে কাম করবো কিলা ও চাচা ই বাজারও দিকে আমরা কদিন গেলাম না, ই বাজারও কিন্তু আসুন গলটা মিলে নিবা। তোমারে যে আমি কই তুমি আনাবা গরুর ফুয়া কেন আমার সত্য হ্যাঁ তুমি ফিরি তোর বাজারে আসমর উত্তর গাইয়ে ওরা ফুটো না। আচ্ছা শোনো তাই একটু সঙ্গীত চর্চা করে, সঙ্গীত প্রিয় মানুষ, এর লাগে মনে হয় গান টান গাইছে। গান গাইলে তো পালা বিত্তরটা পালা থাকে না, গায় অসুবিধা নেই। আমরা তো কাম করে মায়ও করে ফুরিও করে ঢুকু মানুষ তুমি 1 টাকা দিয়ে পাইলিছো আর কিতা সুযোগ সুবিধা তুমি পাইতে চাও। না না ইকান না গান গার গাও আমি তাই রে জ্ঞান নিষেধ দিলাম তাই আর উল্টা আমারে জ্ঞান দে ও চাষিরে জ্ঞান দে তা কিতা জ্ঞান বুঝাই তো স্যার ওটা তুমি ওখান তাই আমার বুঝাইতো ওখানে খামলা পুরি বুঝছি কাজের মেয়ে রুমার এত বড় সাহস ওই দুই আইলাম এর বাদে তো মনে হয় তাই লাগছে না। লাগার কথা না। কাম করবো শক্তভাবে প্রতিবাদ করবো, তাই মারে ধরবো তাইরে ধরবো শক্তভাবে প্রতিবাদ করবো। বলে যদি ফুরিয়ে গান গাইতো গাউর বাড়া গিয়ে গান গাইতো, এই গাউর গান বাজনা চলতো না। আমরা ধর্মপ্রাণ মানুষ। আজ জোরে জোরে গান গায় গাত কিনা আশপাশে যদি কেউ শুনে তো মান সম্মান থাকে ও আমরা বাড়ি ইজ্জত করেছি বাবা, মানুষ থাকার কথা না, তাই কথা তো গান তাই তো বাড়া খানো নাচো করবি না। ও এটা দিন টানা গানা নাচে তো আমার সহ্য যায় না, কিন্তু আমার কিন্তু নাচতে সমস্যা গান আচ্ছা আইও অনুরুমা কেন যে কোনো গান গাইলে হইতো না, প্রচুর দর্শক থাকবো, ও একটা সুযোগ দেয় আমরা মার্কেট পাওয়ার। তুই চিন্তা করিস না, আমি একটা গান ধরাম, আশা করি এই টাইপের গান দর্শকের ভালো আছে। বিশাল কত রসকে ধরলাম
এই, গান বন্ধ কর, গান বন্ধ কর, বন্ধ করো দেখ রাখনি চি 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 কি মেউয়া দিলে হ্যাঁ ফুয়াইন বইছো ফাঁস গো ফুরিয়া রাইছো মাঝখানে মেউয়া তো ভালো দিলে বেটাইন বি তোমরা বয়সত আমরা ইটা করলাম না ইটা তো আমরা করলাম না করলাম না তো এই করাবার খালি রূপা দিস না জায়গা টুপা এই ফুরি আচ্ছা এখানে আমরা মেওয়া দিলাম কইবা আমরা তো একটা গানের রিহার্সাল করলাম একটা অনুষ্ঠানের ডাক পাইছি আমরা ও তারা ডাকছে মনে হয় তুই চুপ থাক বাতিজা তুমি কার গিটার বফুরা টার করতাম পারলাম না যে আমি তো যে সবদুল মুন্সি ফাইনাল পপবন মুন্সি ওটা সবদল মিয়ার ফুয়া জি। বা খারাপ না বালা মানুষ আসলে তো তোমার দাদা রিক্সা ঠেলাইতে না নিও নদীও না বা হে না দাদা তো গাঠু আছে আচ্ছা আচ্ছা ওই ও তে তো হেই কাম করতো ও তে তুমি উত্তরাধিকারী সূত্রে এই জিনিস পাইলিস আচ্ছা বাতিজা আমি একটা জিনিস বুঝলাম না ই ফুরিন লইয়া ফুয়াইন লইয়া হিগু কিতা বাসকরাডা ইগু কিতা হ্যাঁ বগলি আর একটা ইটা লইয়া এই গাঁর মাঝে কিতা চলে আমি বুঝলাম না। শেষে আমরা ছোটখাটো একটা ব্যান্ড করছিলাম Band? আমরা গানের রিহার্সাল করলাম আর চিন্তা Band? আর শুনতে না বেন হয় বেন বেন তো ঢাকা শহর করতে হয় সিটিত করতে হয় শহরও করতে হয় তুমি গ্রামও কেন প্রত্যন্ত গ্রাম এগুলো কিতা এগুলো তো সুন্দর জিনিস না এগুলো তো সুন্দর জিনিস না এই যে রাইত খালে মানুষ ঘুমাইতো কত বেমারি আজারি মানুষ সকল আছে তারা বিভিন্ন ধরনের অসুবিধা থাকতে পারে তুমি তাই জান এই যে দিও করা বলিস সেইগো নদীরে আসবো না আর আমি ফিরিয়া না আইলে নদীর কি আমরা করি বেল হয়ে যাইব কিতা ছিড়ব হ্যাঁ তাই উঠে দিতে খিতে হইতো ওটা গান নি ওটা গান আচ্ছা মানুষের সুবিধা হইতো না করু আমরা দূরে ফুকরি ফারা গান গাইছে আমরাও তো কালাম গাইছি বেটাই আমরাও তো কালাম গাইছি ইটা কোন ধরনের গান হ্যাঁ ননদী আইতো না ননদী আইতো না তো কিতো হইলো ইটা বেটি আমার ঘরও খামো খরচ করলে যে জাস্ট পয়েন্ট লইয়া ফিল্ডিং মারাস আবার ননদী আন না কি জান না হাওটাও খোঁজ হ্যাঁ তোর মাই তো গো দৌড় মুতাইর মারে দৌড় মুতাইর মারে দরবার এই খরাপ পয়েন্ট উঠো উঠো বাড়ি যাও দই দিক লাগো যাও ইনো গান কি যা যাও রে যাও এই গেট টু নাতি যা যা যাও রে এই বারো ওবাস না এই কিতা কিতা খুব আসুল তো লম্বা সুল হে তুই নো ও চাচা ইটা নানি ইনটা কি তো রে দিছো আর কোনো একটা বন্ধু আছে কি গান জুড়ি দিব এক কাম করি যন্ত্রপাতি রাখিলে কিতা কইলে দেওয়া যাইতো না এই যা 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 ওবাই যা লাদি এ আন্দি অক্সিজেন ওবাই দে তোর নই ওবাই দে কিতা কিতা বাকুর কিতা করতাল বা করতাল দেখ রে এই ও খাবো এই খাবো কিতার কিস্তা কি রাখলাম লাগে ও নো বাসা বাবা ইনো চল বাদাইতা ইনো কিতা আমি বাদাইতাম পারি না আমি তোর ফিকির বাদাইতাম পারি আমরা পুরো ফুরিও করে তো এই গাউতরা খাইতো না এ ফুরিয়ে তো গাউ ফুয়ে না হলি নষ্ট করে এই যে অবস্থা লাগাইছে হে দেখ রে বেটা এ ফুরিয়ে ফাস ফুয়া লইয়া বইয়া গান গান না খাইল বলবো কলে রে ওগুলো গোলা ও খাইল তোর মুবা খাইল তোর খাইল মারি গাউতা না তা গাওতা সাকা না তুই ওরে বাড়ি নি গো ওই বাড়ি গো হ্যাঁ ইয়াল্লা চাচা দেখি আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমার আমি দিন কইলাম ফোরটাশিল দাতা মাথা খাবার দিতা সব সময় মাথা খাপ ফুলিয়া ডবে হ্যাঁ ও মার ডাক দাও আম্মা ও আম্মা চাচা আইছো ইয়াল্লা ভাই সব দেখে কষ্ট করি আমরা বাড়িতে আইসুন আমি তো আপনার বাড়ি বিকালে এমনি গেলাম নে ওই বেটি তো এমনি বিয়ালে গেল নে বা তুই চুপতা তোমার ফুরি কিতা শুরু করছে কিতা স্যার এই এলাকারে কিতা স্যার কিতা বানাইতো স্যার হ্যাঁ লাফাঙ্গা ফুয়াইন লইয়া রাইত বিরাইতে গান গাইয়া বেড়ায় বুঝছো নি এর মধ্যে ডিম টানা নাচে কত তোর খায় খারবার করে তুমি খেয়াল রাখো ওই হ্যাঁ তুমি তা খেয়াল রাখো ভাই সাহেব আমি তো আমার ফুরির খেয়াল রাখলাম আমার ফুরিয়ে খালি গান গায় আমার ফুরির বড় ইচ্ছা তাই সঙ্গী শিল্পীর তো আমার এমর হইবা বুঝছো নি গান গাওয়ার লাগে কত বেড়ি উভাস মরা উভাস বাত নাই ওই ওখাস মত তো যারা গান গায় তারা তুই কম মাত খালি বেশি মাতস কেন কিদার লাগি শুনো
খাইল রাই তোমার ফুরিরে পাইছি ফুয়াইন 3-4 গুণ লগে বইয়া বুঝছনে কি ডুলো বাড়ি দিরা ফুয়াইনতে আর এখন গিয়া কিতা বাজা ইরা বুঝছনি সকলতা তারা যন্ত্রপাতি লইয়া আইছে তোমার ফুরিয়ে কাম করতো কলেজে যাইতো পড়তো এর বাদে গান লগাইতো কতটা করতো এক মাথায় কতটা দাঁড়তো একটা যদি সার্কিট শর্ট হয়ে যায় তা তো শেষ শেষ আনা বাগারে ফুরি শেষ শেষ হয়ে যাবে থাকতো না এই তে তুমি জিনিসটা বুঝে রাখিতে লাগে হ্যাঁ তোমার ফুরিয়ে দে গান গা এই ফুরিয়ে দে কোনো বালা মানুষ বিয়া করবো এই যে চক্কর চাক্কর দে হ্যাঁ সঙ্গীত শিল্পী হইতা লেখাপড়া করতা খামলা বেটি ফুরি খামলা বেটি হইতা তুমি লেখাপড়া শিকার যাও কিনা লাগে খামলাটি বুড়ি খামলা ওখানে না ফুরিরে কইতা ফোনটার লগে চক্কর চাক্কর বন্ধ করতো বুঝছো গান যদি মনে চায় এক সময় মনে ফুর্তি উঠে ঠিক আছে বয়স কম মনে গুনগুনে করো গায়ে যা ই যে স্টেজে যার বা ফোনটার লগে যার ওটা এটা বাদ জিনিস বুঝছো অত গাইকে আমরা গাও চাইলাম না ফুরিরে কইয়া ভালো হয়ে দিত বুঝছো এই গাও তাকতে হইলে কইয়া ভালো হয়ে দিত আর নইলে সুজা আঙ্গুলে গিয়ে না উঠলে আঙ্গুল তেরা করে কিনা জিও করা লাগে আমার জানা আছে জানা আছে জানা আছে তেরাই কি ও শেষ কিন্তু কইলাম বুঝছো কলেরা বেগম তুমি তো আমার চিনো হ্যাঁ আমার সম্পর্কে জানো ফুরি রেটও জানাইয়া দিও আও বিনা লাগাইলে সমস্যা নাই বুঝছো বাড়ি যাই পর্যায়ে রূপ আক্তারে তানোর অনুভূতি প্রকাশ করার লাগি বিনীতভাবে অনুরোধ করবো কারণ তাইনোর অনুভূতিটা জানা আমরা লাগে খুবই জরুরি কারণ তাইনোর পথ চলাটা খুব সহজ আছে আসলে আমার অভিব্যক্তি প্রকাশের কোনো ভাষা আমার জানা নাই। আমি খুব গরিব একজন মায়ের সন্তান। আমার মায় মানুষের বাড়িতে খাম কাজ ছড়িয়া আমারে লেখাপড়া করাইছে। আজকে আমারে যে সম্মাননা দেওয়া হয়েছে আমি আসলে এই সম্মাননার যোগ্য নই। আমি খুব অবহেলিত একজন মানুষ। আর আজকে আমার এই সম্মাননা দেওয়ায় সবাই যে খুশি হয়েছেন তাও কিন্তু নয়। অনেকের অথবা গা জ্বলে। আমি আসলে অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছি, কিন্তু আমি থামিয়া থাকছি। কোনো ব্যক্তির অসাধারণ সৃজনী শক্তি, ব্যতিক্রমধর্মী বুদ্ধিমত্তা ও বিশেষ গুণাবলী, জন্মগত এবং প্রকৃতগত বুদ্ধিবৃত্তি চর্চার সক্ষমতা, সৃজনশীলতা বাস্তবে রূপান্তরিত করতে যে সক্ষম হয় তাই নু প্রতিভাবান হিসেবে চিহ্নিত হয়। প্রতিভা কোনো প্রতিবন্ধকতায় আটকাইতে পারে না, ইতিহাস সাক্ষী। এর লাগে প্রতিভাবান মানুষের প্রতিভার বিকাশ ঘটাইতে সহযোগিতা করবা, প্রতিভার ধ্বংস করবা না। প্রতিভাবান দ্বারা সভ্যতা, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতি টিকিয়ে আছে। একটা কথা মনে রাখবা, প্রতিভাবান বিলীন হইলে অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাব।